এই গরমে আম আমাদের খাদ্য অভ্যাসে বেশ একটা বড় জায়গা নিয়ে রাখে। বিশেষ করে আমের তৈরি ঠান্ডা ঠান্ডা পানীয় কিন্তু আমাদের সবারই খুব প্রিয়। সেই রকমই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ট্যাপিওকা ম্যাঙ্গো রেসিপি, যেটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। আমের এই রেসিপির জন্য এখানে দেখো আমি কিছুটা কাজু নিয়েছি, দুটো আম নিয়েছি, আর এখানে আমি কিছুটা সাবুকে ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছিলাম। এটা একটু বড় দানার সাবু, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো সাবুটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। আর লাগবে এখানে অল্প কিছুটা দুধ। এখানে আমি 2 গ্লাস এই পানীয়টা তৈরি করব। 2 গ্লাস আমের এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য দেখো এখানে আমি প্রায় ওই 4 থেকে 5 চামচ সাবু ভেজা নিয়েছি। এটাকে আমি স্টিম করে নেব। এটাকে কিন্তু জলে ফোটাবো না, আমি ওই 3-4 চামচ একটু জল দিয়ে এটা আমি মাইক্রো ওভেনে স্টিম করে নেব। চাইলে তোমরা কিন্তু জল গরম করে তার উপরে বাটি রেখেও স্টিম করে নিতে পারো। তো 1 মিনিট দিলেই কিন্তু ভেজা সাবু জানো খুব তাড়াতাড়ি এরকম সফট হয়ে যায়। আর এটা আমি জলের মধ্যে দেবো না, কারণ এটা তাহলে বেশি গলে যাবে আর সাবুদানাগুলো খুব ছোট ছোট হয়ে যাবে। তো এইভাবে স্টিম করে আমি উপর থেকে বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে দিলাম, যাতে সাবুদানাগুলো এরকম আলাদা আলাদা হয়ে থাকে, মানে একটা অপরের গায়ে লেগে যাবে না এইভাবে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে দিলে। তো এরপরে আমি দুটো হিমসাগর আমকে ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর মিক্সিতে পেস্ট করার সময় এখানে দেখো আমি 10-12টা কাজু দিয়ে দিচ্ছি, আর এরকম আমি প্রয়োজন মতন এখানে দুধ দিচ্ছি, আর সামান্য একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি নুন দিলাম 1 চিমটি মতন, আর অল্প আমি এখানে চিনি দিলাম। এখানে আমি প্রতি গ্লাস হিসাবে 2 চামচ করে চিনি দিয়েছি। তোমরা চিনিটা কিন্তু কম বেশি করতে পারো। এখন যে গ্লাসে ড্রিঙ্কসটা ঢালবো সেই রকম 2টো গ্লাস নিয়েছি। তো প্রথমে আমি দেখো সিদ্ধ বা স্টিম করা যে সাবুদানাটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কাজু আর আমের পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই সাবুদানার সঙ্গে এই আমের পেস্টটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ সামান্য কিছু উপকরণ দিয়ে এবং খুব সহজে কিন্তু এই ড্রিঙ্কসটা তৈরি হয়ে যায়। তো এইভাবে দেখো সাবুদানার সঙ্গে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার কিন্তু মোটামুটি ড্রিঙ্কসটা তৈরি হয়ে গেছে। উপর থেকে একটু ছোট ছোট আমের কুচি আর কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলেই আমার ট্যাপিওকা ম্যাঙ্গো ড্রিঙ্কস তৈরি। এখন উপর থেকে কিছু বরফ কুচি বা ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে গরমের সময় খেয়ে দেখো, মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আজ এই পর্যন্তই। এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।